আপনি একদিকে ধর্মনিরপেক্ষ মতবাদ বিশ্বাস করবেন, জাতীয়তাবাদ বিশ্বাস করবেন, সেকুলারিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, ন্যাশনালিজম, সমস্ত ইজমগুলোকে আপনি বিশ্বাস করবেন, আবার বলবেন যে ইসলাম একমাত্র সত্য ধর্ম, তাহলে আপনার ইসলাম ঠিক নাই। ইসলামকে ঠিক করতে হলে আপনার জীবন থেকে ধর্মনিরপেক্ষ মতবাদের মতো কুফরি মতবাদ বাদ দিতে হবে। ইসলামকে ঠিক করতে হলে আপনাকে সমাজতন্ত্রের মতো কুফরি মতবাদ বাদ দিতে হবে। ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে আপনি যদি গ্রহণ করতে হয়, আগে আপনার জীবন থেকে ন্যাশনালিজম বাদ দিতে হবে। তারপরে যদি আপনি মুসলমান হন, আপনার ইসলাম দিয়ে আপনার জান্নাতের রাস্তা তৈরি হবে। ইবাদত করার এক নম্বর শর্ত হলো সমস্ত মিথ্যা মাবুদদেরকে, বলেন না, বললে গুনাহ হবে না তো, সমস্ত মিথ্যা মাবুদদেরকে বর্জন করতে হবে। 2 নম্বর হলো সমস্ত ইবাদতটা আল্লাহর জন্যই নিবেদন করতে হবে, উৎসর্গ করতে হবে। এই যে 2টা পয়েন্ট, এই পয়েন্ট 2টার যে ধারাবাহিকতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ ইবাদত হওয়ার জন্য 1 নম্বরটাকে আমি 2 নম্বরে আনলে চলবে না, 2 নম্বরটাকে 1 নম্বরে নিলেও চলবে না। 1 নম্বরে আমাকে সমস্ত মিথ্যা মাবুদদেরকে বর্জন করতে হবে যদি আমার কাজটা ইবাদত হতে হয় 1 নম্বরে। কারণ কি? কারণ হলো আমরা যে কালিমা পরে মুসলমান হই, সেই কালিমার নাম কি? কালিমাটা বলেন তো সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো আমাদের কালিমা, কালিমাতুন তাইয়্যিবাহ। এই কালিমার লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে 2টা অংশ আছে। একটা হলো লা ইলাহা, কোনো মিথ্যা মাবুদ নাই। এটা আগে না পরে? সমস্ত মিথ্যা মাবুদদেরকে আমি ঈমান আনতে হলে সমস্ত মিথ্যা মাবুদদেরকে আগে বর্জন করতে হবে, ডিলিট করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। আমার বিশ্বাস থেকে, আমার চেতনা থেকে, আমার আমল থেকে, আমার কর্ম থেকে মিথ্যা মাবুদদের সমস্ত ভক্তি, বিশ্বাস, এগুলোকে কি করতে হবে? বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে এরপরে ইল্লাল্লাহ, আমার মাবুদের জায়গায় একজনই থাকবেন, তার নাম আল্লাহ, তার নাম আল্লাহ। এবার যদি আমি আমার ইবাদত করি, আমার ইবাদতটা ইবাদত হবে। ইবাদতটা কি হবে? আপনারা, আমি প্রায় আপনাদেরকে বলি, আপনারা দেখছেন, এই যে আমাদের আগে আমরা ছোটবেলা দেখছি তেল কিন্তু কাচের বোতলে, কেরোসিন তেল, সয়াবিন তেল, সরিষার তেল, এগুলো এখন তো আমরা এখন প্লাস্টিক মানে বোতলজাত হয়ে গেছে, আমরা সবাই কন্টেইনার বোতলে করি। কিন্তু একটা সময় আমরা তখন ছোট, আমাদের মনে আছে, বোতলে করে তেল কিনা হতো, আধা পোয়া, 1 পোয়া, 1 কেজি তো ছিল না, 1 সের, ঠিক না? এভাবে আমরা কিনেছি। আপনারা কিনেন নাই মনে হয়? কিনেছেন? আচ্ছা বলেন, এখন আপনার কেরোসিন কেনার বোতল, কেরোসিন যেটার মধ্যে 5 বছর কেরোসিন কিনেছেন, একদিন আপনার মধুর প্রয়োজন হয়েছে, মধু কিনবেন। কি কিনবেন? বোতল আছে কেরোসিনের বোতল। এখন আপনি কি করবেন? কেরোসিনের বোতলের ভিতরে মধু কিনবেন? কি করবেন? এই বোতলটাকে সাবানের গুঁড়া টুড়া দিয়া ভালো করে ক্লিন করে, ওয়াশ করে, পরিষ্কার করে তারপরে এটার ভিতরে মধু রাখবেন। এটাই তো নাকি? না কেরোসিনের বোতলের মধ্যে ওই দুর্গন্ধ সহই মধু ঢুকাবেন? বিশ্বাস করেন ভাই, লাত, মানাত, উজ্জা, হুবল সহ 33 কোটি দেবতা, এগুলো সব ছিল কেরোসিনের দুর্গন্ধ। কি ছিল? এগুলো সব ছিল কেরোসিনের দুর্গন্ধ। এখানে ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে মধু ঢুকাবার জন্য যেমন কেরোসিনের দুর্গন্ধ বাদ দিতে হয়, ঠিক তেমনি এক আল্লাহকে বিশ্বাস করার জন্য, এক আল্লাহর জীবন ব্যবস্থা গ্রহণ করার জন্য লাত, মানাত, উজ্জা সহ সমস্ত মিথ্যা মাবুদদেরকে ওইভাবে বর্জন করতে হয়। তাহলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকবে, আপনার ইমানটা ঠিক থাকবে, দুর্গন্ধ বের হবে না ইমান থেকে। আজকে আমাদের ইমানের ভিতরে দুর্গন্ধ কেন? মসজিদে আসলে আল্লাহ আল্লাহ করি, আবার মন্দিরে গেলে ভগবান। আমরা আছি কিনা? এই লাইনের মুসলমান আছি কিনা? মন্দিরে গিয়া বলে আহা মা দুর্গা,
এবার গজে চড়ে এসেছে বলে এবার ফল ফসল ভালো হয়েছে। আবার মসজিদে এসে বলি আমাদের রিজিকের একমাত্র মালিককে। তাহলে এটা কি হইল? কেরোসিনের বোতলের ভিতরে কি ঢুকানো হইল? মধু ঢুকানো হইলো। এটা কেরোসিনও থাকলো না, মধুও থাকলো না। ঠিক তেমনি আপনার অন্তরটাকে যদি লাতের ইমান থেকে, মানাতের ইমান থেকে, হুজ্জার ইমান থেকে, হবলের ইমান থেকে, মানব রচিত মতবাদের ইমান থেকে আপনার অন্তরটাকে যদি আগে ধুয়ে মুছে ক্লিন না করতে পারেন, ওই অন্তরের ভিতরে ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার গোলামি কখনোই প্রবেশ করবে না। কথা কি বোঝা গেল? অন্তর থেকে আগে সব কি করতে হবে? কি করতে হবে? বলেন তো, কৃষক যখন কৃষি কাজ করে জমিনে, ওই জমিনে আগে থেকে কিছু আগাছা থাকে না? থাকে কি না? এখন কৃষক যদি বুদ্ধিমান হয় তাহলে ওই আগাছার সাথেই চারা লাগাবে না? আগে আগাছা পরিষ্কার করবে। কি করবে? আগে আগাছা পরিষ্কার করবে, তারপরে মাটিটাকে উপযুক্ত বানাবে, এরপরে সেখানে চারা রোপণ করবে। এটাই তো আমরা দেখতে আসছি একদম ছোটবেলা থেকে, নাকি না? আগাছার সাথেই লাগাবে। তো আপনি যদি আপনার ইমানটাকে বিশুদ্ধ ইমান করতে হয়, আপনার বাতিল মতবাদের আগাছা যত আপনার অন্তরে আছে, বাতিল ইজামের তন্ত্র মন্ত্রের যত আগাছা আপনার অন্তরে আছে, সব আগাছাগুলো আগে দূর করতে হবে। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঢুকালে তারপরে আপনি ইমানদার হতে পারবে। আপনি একদিকে ধর্মনিরপেক্ষ মতবাদ বিশ্বাস করবেন, জাতীয়তাবাদ বিশ্বাস করবেন, সেকুলারিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, ন্যাশনালিজম, সমস্ত ইজমগুলোকে আপনি বিশ্বাস করবেন, আবার বলবেন যে ইসলাম একমাত্র সত্য ধর্ম, তাহলে আপনার ইসলাম ঠিক নাই। ইসলামকে ঠিক করতে হলে আপনার জীবন থেকে ধর্মনিরপেক্ষ মতবাদের মতো কুফরি মতবাদ বাদ দিতে হবে। ইসলামকে ঠিক করতে হলে আপনাকে সমাজতন্ত্রের মতো কুফরি মতবাদ বাদ দিতে হবে। ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে আপনি যদি গ্রহণ করতে হয়, আগে আপনার জীবন থেকে ন্যাশনালিজম বাদ দিতে হবে। তারপরে যদি আপনি মুসলমান হন, আপনার ইসলাম দিয়ে আপনার জান্নাতের রাস্তা তৈরি হবে। কথা বুঝছেন? এই জন্য সব একসাথে করা যায় না।